মেগাস্টার শাকিব খানের ইন্ডাস্ট্রি হিট বরবাদের সঙ্গে লড়াই করেছিল আফরান নিশো, কিন্তু সেই লড়াইটা ছিল একপক্ষীয়। শাকিব খান একাই যে কালেকশনটা করেছে, এই ঈদের যত সিনেমা রিলিজ হয়েছিল সব সিনেমার কালেকশন একটাই করলেও সেই হিসাবের অর্ধেকও হতে পারবে না। কিন্তু এবার ঈদেও, আসন্ন ঈদুল আজহাতেও শাকিব খানের সঙ্গে লড়াই করতে আসছেন আরিফিন শুভ। এক আরফান নিশো ইতিমধ্যে হেরে বসে আছে। আরফান নিশোর পর আরফিন শুভ আসছে শাকিব খানের সঙ্গে লড়াই করতে। তার নীল চক্র সিনেমা নিয়ে শাকিব খানের সঙ্গে লড়াই করবে। ইয়েস, আরফিন শুভ অভিনীত নীল চক্র সিনেমাটি আসন্ন ঈদুল আজহাতে মুক্তি পাবে। 2024-এ কিন্তু মুক্তির কথা ছিল সেই সিনেমাটির, কিন্তু তুফানের সঙ্গে দাঁড়াতে না পারায় সেই সিনেমাটি সেই সময় মুক্তি দেননি তাদের প্রযোজক পরিচালকরা। কিন্তু এবার মুক্তি দিবে, কারণ জঙ্গলি সিনেমাটি সাফল্য পেতে চলেছে। সিয়াম আহমেদের কামব্যাক হতে চলেছে। যদিও সাফল্য পাবে কি না এটার কোনো নিশ্চয়তা নেই, নিশ্চিত বলতে পারছি না সেই সিনেমাটি সাফল্য পাবে কি না। তবে শাকিব খানের সঙ্গে পাল্লা দিয়ে ভালোই চলছে সিনেমাগুলো। আরফান নিশোর সিনেমাটাও কিন্তু ভালো চলছে, এবং জঙ্গলি সিনেমা সিয়াম আহমেদের জঙ্গলিও ভালো চলছে। তবে শাকিব খানের কালেকশন যেখানে 62 crore উপরে, সেখানে এদের কালেকশন 7 কোটি এবং 2 কোটি। তাহলে দেখুন কত পার্থক্য। শাকিব খান একাই মেগাস্টার। এবার নীলচক্রর সঙ্গে শাকিব খানকে লড়তে হবে, তাণ্ডব সিনেমা নিয়ে শাকিব খানকে লড়তে হবে, এবং এটাকে বলতে হবে যে লড়াই না, শাকিব খান জিতে আছে, ইতিমধ্যে জিতে আছে। শাকিব খানের তাণ্ডব সিনেমাটিও ইন্ডাস্ট্রি হিট হতে যাচ্ছে, এটাও লিখে রাখতে পারেন। যদি ভালোভাবে মেকিং করা হয় তাণ্ডব সিনেমাটিকে, তাহলে বরবাদের চেয়েও বড় কালেকশন আনতে চলেছে তাণ্ডব সিনেমাটি। ইয়েস, রায়হান রাফি কিন্তু সেই খেলোয়াড় না যে মাঝপথে হেরে যাবে। রায়হান রাফি ইতিমধ্যে শাকিব খানকে নিয়ে তুফানের মতো একটি ইন্ডাস্ট্রি হিট দিয়েছে। এখন বরবাদ হয়েছে ইন্ডাস্ট্রি হিট, সেই বরবাদের রেকর্ডও সে ভাঙার চেষ্টা করছে। তাণ্ডব সিনেমাটিতে যা যা রাখার প্রয়োজন, যা যা করার প্রয়োজন সেইগুলোই করে যাচ্ছে সে। নীলচক্র টিমও কিন্তু নিজেদেরকে, নিজের সেনাবাহিনীকে গুটিয়ে নিচ্ছে তাদের সিনেমাটিকে হিট করার জন্য। তারাও প্রচারে নামছে খুব শীঘ্রই। শাকিব খানের তাণ্ডবীদের সঙ্গে, তাণ্ডব সিনেমার সঙ্গে তারাও লড়াই করতে রাজি। তাদের পরিচালক জানিয়েছে আসন্ন ঈদুল আজহাতে তাদের নীলচক্র আসবে। আরফিন শুভ কিন্তু মুজিবের পর থেকে কোনো সিনেমায় রিলিজ দেয়নি। হয়তো অনেকেই ভেবেছিল সে হারিয়ে গেছে, কিন্তু হারিয়ে যায়নি। সে আবারও ফিরছে শাকিব খানের সঙ্গেই পাল্লা দিতে, শাকিব খানের সঙ্গেই টক্কর দিতে, শাকিব খানের সঙ্গে একই ঈদে সিনেমা মুক্তি দিতে। দেখা যাক শাকিব খানের সঙ্গে কতটা পেরিয়ে উঠতে পারে। শাকিব খান জিতে আছে এটা আমরা জানি, তবে তার সিনেমাটি কতটা সাফল্য আনতে পারে এটা দেখার বিষয়। যেহেতু এই ঈদে দেখা গেছে জঙ্গলি এবং সুরঙ্গ নয়, জঙ্গলি এবং দাগি সিনেমাটিও সাফল্য পেতে চলেছে, অনেক ভালো চলেছে, মাল্টিপ্লেক্সে অনেক ভালো চলেছে। শাকিব খানের সিনেমা তো সিঙ্গেল স্ক্রিনে একাই রাজত্ব করে যায়, কিন্তু মাল্টিপ্লেক্সেও এই ঈদে রাজত্ব করেছে। তার সঙ্গে সঙ্গে এই দুটি সিনেমাও কিন্তু একটু হলেও চলেছে। এবার দেখা যাক নীল চক্র সিনেমাটি কতটা সাফল্য আনতে পারে, 2, 4, 5 কোটি নাকি তার চেয়েও বেশি কালেকশন আনতে পারে।